মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী চইলা গেলা কোন জানাই আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা তুমিও নাই বাবা নাই দুঃখী আমি এমনি হায় রে মা জননী আমার হায় রে মা জননী নবী রহমতে আলম নূরে মুজাসম রহমতে আলম নূরে মুজাসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম নবী রহমতে আলম নূরে মুজাসম রহমতে আলম নূরে মুজাসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম শুনো মনো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শুনো মনো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হয় যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলম নূরে মুজাসম রহমতে আলম নূরে মুজাসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তো প্রিয় দর্শক কি বলবো, মানে ও মাকে নিয়ে গান করতেছে, ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমারও মানে মায়ের কথা, মা এমন একটা জিনিস আসলে পৃথিবীতে যে মাকে ভালোবাসে সে আসলে মায়ের কষ্টটা বুঝবে। আর একটা বিষয় হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। তো এটাই, যাদের মা বেঁচে আছে তাদের মায়ের অবশ্যই সেবা করবেন, মায়ের দিকে খেয়াল রাখবেন। কেউ মাকে বৃদ্ধাশ্রমে দিবেন না। দেখেন, যখন আপনি ছোট্ট ছিলেন এই মাই কিন্তু আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, লালন পালন করেছে, আপনি পেশাব পায়খানা করেছেন, সেখানে মা শুয়েছে, আপনাকে শুকনো জায়গায় রেখেছে। কিন্তু সেই মাকে আমরা এখন বউ পেয়ে আসলে ভুলে যাই। আসলে সবার কাছে অনুরোধ করবো, মাকে কেউ ভুলবেন না, মা যেরকমই হোক মা মাই গর্ভধারিণী মা। আরেকটা বিষয় হলো ইরফান কিন্তু মাকে নিয়ে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার মানে এবং শানে একটি গজল করেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ইরফান যেহেতু মাহারা, তা আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।